গুড ইভিনিং সবাইকে। আমরা চলে এসেছি নিকিতার বাড়িতে। আর নিকিতার বাড়ি আসলে কি জানি না কেন আমার কিছু খেতে ইচ্ছে করে। সেখানে মামিকে বললাম একটা মোমো বানিয়ে খাওয়াতে। মামিকে বলা মাত্র মামি শুরু করে দিল মোমো বানানোর রেসিপি। যাই হোক, আর এদিকে তুলসী দিদাকে নিকিতা টাকা দিয়ে দিল মোমো চাটনি খাওয়ার জন্য, টমেটো আনার জন্য। যেহেতু বাড়িতে টমেটো ছিল না, তাই টমেটো আনার জন্য দিদাকে টাকা দিয়ে দিল। আর এখানে দিদা যেহেতু আমাদের গ্রহণ, তাই দিদা এদিকে আমাদেরকে কীর্তন করে শোনাচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে। যাই হোক, দিদা কীর্তন শেষ হওয়ার পর দিদা এখন বলছে কীর্তনের আগে সেই পুরোনো দিনের মানুষ কী করতো না করতো, কী করতে হয় কি না করতে হয়, সেগুলো আমাদেরকে শোনাচ্ছিলো। আমরা শুনছিলাম মন দিয়ে, কিন্তু ভালো লাগে পুরোনো দিনের জিনিসগুলো শুনতে। আর এই দেখো, এইদিকে মামি আর নিকিতা শুরু হয়ে গেছে মোমোর কাজে। যেহেতু মামিকে যদি কখনো বলা হয় মামি এটা খাবো বা সেটা খাবো, মামি 1 মিনিটে চুটকি বাজিয়ে মামি রেডি করে দেয়। আর যেই বলতে মোমো খাবো সেই মামি শুরু কাজ। যাই হোক, এই দেখো আমি এখানটায় বসে বসে ভ্যান্ডা ভাজছিলাম, সবার গল্প শুনছিলাম, মোমো কী করে বানায় সেই রেসিপিটা ভাবছিলাম আর শুনছিলাম, যেহেতু পরে আমি ট্রাই করব। আর এদিকে ঋষভদা চলে এসছে। যেহেতু ঋষভদা, আমরা সবাই মিলে একটা প্ল্যানিং করেছিলাম যে পুজোতে কী করব, কী পরবো, কোথায় যাব, সেসব কথা নিয়ে। আর ঋষভদাকে আসার সময় বলে দিয়েছিলাম একটা থামস আপ নিয়ে আসতে। সেই জন্য ঋষভদাটা থামস আপ নিয়ে চলে এসছে। আর বাড়ি আসতে না আসতে ঋষভদার ফোনে চার্জ শেষ, তাই সে বাড়িতে এসে ফোনটাকে চার্জে দিয়ে দিল। আর এদিকে নিকিতা ভেবেই পাচ্ছে না সেই ঠান্ডাটা কী করবে, মানে থামস আপটা খাবে না রাখবে। তার মধ্যে ঋষভদা ওখানে ফোনে চার্জে দিতে গিয়ে ফোনে কার সঙ্গে কথাই বলতে শুরু করে দিয়েছে। যাই হোক, আর এদিকে আমার তো কিছু যায় আসে না, আমি শুধু বসে থাকাই কাজ। আর এখানে বলতে না বলতে মোমো চলে এসছে। মোমো আসা মাত্র ঋষভদা খেতে শুরু করে দিয়েছে। আর এদিকে নিকিতা খাচ্ছে আর আমিও খাচ্ছি। আসলে মোমো যদি সামনে থাকে, মোমো না যে কোনো খাবার আমাদের সামনে থাকলে আমরা শুধু ভাবতেই থেকে যাই সেটা কখন খাবো, কখন শেষ করব। আমরা খুব হাঁ করে যাই হোক, সেটা বড় কথা না, সে সবাই। আর এদিকে মোমো খাওয়ার পরে চকলেট খেতে ইচ্ছে করেছে, চকলেট খেতে লেগেছি। আর এদিকে থামস আপটা ফ্রিজে রেখেছিলাম, থামস আপটা খাওয়ার জন্য থামস আপটাকেও নিয়ে চলে এসেছি। আর এদিকে আমি একটা মোমো একবারে শেষ করে দিচ্ছি। মানে কত রকমভাবে খেতে পারে মানুষ, তাও একটা মেয়ে। আমি একটা মেয়ে, আমার লজ্জা নেই, আমি সবার সামনে খেতে পারি, আমার কোনো লজ্জা নেই। আর আজকে এখানেই, কালকে আবার দেখা হবে। টাটা, বাই বাই।